সেই তো ক্যামেরাটা সকাল সকালই অ্যাক্সিডেন্ট। মাওলানা ভাসানী ব্রিজে এসে কি হলো, ভোরবেলা সকাল 5টার মতো বাজে। তো এই টাইমে আর কি আমরা এসেছি আর কি তেল নিতে। তো দুইটা গাড়িতেই আর কি আমরা তেল নিব। আমার কারে তেল নেওয়ার পর এখন আমি আমার রয়্যাল এনফিল্ডে তেল ভরতেছি। ফুল ট্যাঙ্ক করে নেওয়ার পর আমরা যাচ্ছি হচ্ছে উত্তরবঙ্গের দিকে, কুড়িগ্রাম। তো কেবল সূর্যের আলোটা উকি দিচ্ছে, তো এই টাইমে আর কি আমি ভ্লগটা স্টার্ট করতে যাচ্ছি। তো আমাকে কেমন দেখা যাচ্ছে, আর নতুন ক্যামেরা আমার, তো দেখলাম আর কি যে কেমন দেখা যাচ্ছে। গাড়ি তো আস্তে ধীরে চালানো স্টার্ট করলাম, দেখা যাক। অ্যান্ড পাশে দিয়ে মামা যাচ্ছে আমার বাইক নিয়ে। এবার চাচ্ছিলাম যে দুটো গাড়ি নিয়ে যাব, তো এই জন্য যাচ্ছি। তো মামা মনের সুখে চালাচ্ছে বাইকটা। অ্যান্ড দেখতে দেখতে কিন্তু এখানে একটা অ্যাক্সিডেন্টও হয়ে গেল। এটা হচ্ছে টাঙ্গাইল রোডের এদিকে। তো এরপর আমরা যমুনা ব্রিজের সামনে এসে গেছি। অ্যান্ড যমুনা ব্রিজের আশেপাশের জায়গাটা কিন্তু অসাধারণ। আপনারা যারা এসেছেন আপনারা জানেন। তো এই জন্য আর কি আজকের আকাশটাও কিন্তু অনেক সুন্দর ছিল, মেঘলা ছিল। এই যে কি সুন্দর দুই পাশে রাস্তার যে সুন্দর পরিবেশ, অ্যান্ড উপরে আকাশ দেখুন এত মেঘলা, মানে মেঘলা না, মানে মেঘ আছে অবশ্যই কিন্তু সুন্দর দেখতে। অ্যান্ড আমার আর কি মনটাই ভরে যাচ্ছিল। তো চারদিকের পরিবেশ এতটাই সুন্দর ছিল যে আমি আর কি বসে বসে ড্রাইভ করতে আমার খুবই কমফোর্টেবল লাগতেছিল। তো এখন আর কি টোল দেওয়ার পালা। তো টোল হচ্ছে এখানে 550 টাকা, যমুনা ব্রিজের টোল। তো টোল দেওয়া শেষে আমরা আবারও আমাদের জার্নিটা স্টার্ট করতে যাচ্ছি। অ্যান্ড টাকা ব্যাক দিল আমাকে। অ্যান্ড এই তো যমুনা ব্রিজের পার হয়ে এই জায়গাটা আমার এত ভাল লাগে। আপনারা যারা এসেছেন আপনারা নিজেরাই জানেন, উত্তরবঙ্গগামী যারা আসেন। অ্যান্ড এই জায়গাটা দুপাশে যে গাছগুলো আমার এত ভাল লাগে। অ্যান্ড তারপর যেতে যেতে আমরা শেরপুর ক্রস করে এখানে এসে পড়ি নাবিল হাইওয়েতে। এখানে কিছু নাস্তা করবো। আর সেই তো ক্যামেরাটা আমার কাছে এমবি নেই, আমার চা। হ্যাঁ তুই চাইলে আমার চাটা শেয়ারে নিতে পারিস। তো এখন খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া করা শেষ হলে তারপর আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করবো। বেসিক্যালি আমাকে একটু খাবারটা কন্ট্রোল করে খেতে হয়, বিকজ আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে। তো এই জন্য আর কি আমি এইসব ভাজা পোড়া বা বাইরের ফুড একদমই নিচ্ছি না। সো আমার খাবার গাড়িতে আছে, তো আমি ওখানে যেয়ে খাবো। মোটামুটি রেস্টুরেন্টটাও অনেক সুন্দর, অ্যান্ড এখানকার পরিবেশটাও সুন্দর, অ্যান্ড খাবারগুলোও ভালো লেগেছে। এখানকার খাবারগুলো টেস্টি ছিল। সো রাইট নাও এখন আছি হচ্ছে যে জায়গাটায়, নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট। এই জায়গাটায় এর আগেও কয়েকবার আসা হয়েছে, বাট এইবার আর কি আপনাদের সবাইকে দেখাচ্ছি যে এই জায়গাটার ভিউ। আগে আমরা যখন উত্তরবঙ্গে আসতাম কুড়িগ্রামের দিকে, তো তখন বেসিকলি ফুড ভিলেজে আর কি দাঁড়ানো হতো। বাট তো যখন আর কি নাবিল হাইওয়ে রেস্টুরেন্টটা হলো, তো এরপর থেকে আর কি আমরা এখানে আর কি স্টে করা হয়। আজকে খুবই সকালে আমরা বের হয়েছি। আশা করি সবাই এনজয় করবেন ব্লগটা। সো এগেন আমরা আমাদের জার্নি স্টার্ট করতে যাচ্ছি। মামার রেস্ট টেস্ট নিয়ে দেন এখন আবার বাইক স্টার্ট করতেছে। অ্যান্ড বাইরে যেহেতু প্রচন্ড রোদ ছিল, মামার একটু সমস্যাই হচ্ছে। মামা আমাকে বলতেছিল যে আমাকে সুন্দর একটা ভিডিও করে দে, যেটা আমি ফেসবুকে দিতে পারবো। তো পরে আমি করে দিলাম সুন্দর একটা ভিডিও। তো দেখতে দেখতে আমরা অলরেডি বগুড়াতে চলে আসলাম। আর মামা পুরো 100 টান দিতেছিল, 120-এ নাকি চালাইছে। ও বলে যে সেই লাগে সেই। তো ও মনে করো যে পাঞ্জাবি টাঞ্জাবি উড়ে যাচ্ছে ওর। আকাশটা উপরে মেঘলা, এখন একটু সে স্বস্তি পাচ্ছে, বিকজ একটু আকাশটা ডার্ক হচ্ছিল, মেঘলা হচ্ছিল, এন্ড ঠান্ডা ঠান্ডা লাগতেছিল ওর। তো এখন আর তার কোনো প্যারা নেই। গাইবান্ধাতে এই প্রথম আমার আসা, কিন্তু এখানকার রাস্তাটাও কিন্তু অনেক ভালো লেগেছে আমার। সো গাইস আমরা জাস্ট এখন পৌঁছালাম গাইবান্ধাতে। গাইবান্ধার এইদিকে পলাশবাড়ি হয়ে হাতের ডানে আর কি, এদিকে কখনোই আমার আসা হয়নি এর আগে, বিকজ আমরা রংপুর ঘুরে আর কি যেতাম। বাট এইদিকে রাস্তাটা এত সুন্দর আমি জানতামই না। সো
এই প্রথম দেখে খুবই ভালো লাগলো। আমার এইদিকে আসা হয়নি কখনো, বাট দিস ইজ মাই ফার্স্ট টাইম। আমি দেখি সামনে হরিপুর, যেটা আর কি মাওলানা ভাসানী সেতু হিসেবে নামকরণ করা হয়েছে, সেই জায়গাটায় আমি যদি সম্ভব হয় আমি ড্রোন ফুটেজ দেখাবো। অলমোস্ট আমি গাইবান্ধা ক্রস করে সুন্দরগঞ্জের দিকে যাচ্ছি। আর এটা আমার নতুন ক্যামেরা দিয়ে আর কি ভিডিও করা। আমি জানি না কেমন হবে, আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ক্যামেরাটা কিরকম। অ্যান্ড সামনে আরো মোটো ভ্লগ আসতেছে, চেষ্টা করব যে ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপহার দেওয়ার। আর ব্যস্ততা থাকার কারণে আমি অনেকবারই বলেছিলাম যে ভিডিও দিব দিব দিব, অ্যান্ড এই কথাটা বলতে বলতে আমার লিটারালি আমার আর কথা নেই, শেষ হয়ে গেছে। সো ট্রাই করবো, আর ভালোবাসা দেখাবেন, সাপোর্ট করবেন যেন আর কি কন্টেন্ট গুলো ভালো মতো দিতে পারি। অনেকগুলো কন্টেন্ট আসতেছে, ওয়েট করবেন। সো আমরা রাইট নাও মাওলানা ভাসানী ব্রিজের উপরে উঠে পড়েছি। তো ব্রিজটা কিন্তু খুবই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। আমি একটু ফান করলাম, বাট ব্রিজটার না একদমই আমার কাছে মনে হলো যে একদমই ছোট একটা ব্রিজ, মানে দুপাশে আর কি ওয়াইডে একটু ছোটই লাগছে। মানে আরেকটু মোটা করলে বেটার হইতো না ওয়াইডে। তো এখানে টিকটকার ভাইরা ছিল, তো এখানে আজকে ফ্রাইডে যেহেতু ছিল, তো অনেক মানুষ কিন্তু আজকে আসছে। তো এই জ্যাম ঠেলে ঠেলে মনে করেন যে আমার অবস্থা টাইট হয়ে গেছে, বাট কি করার, এই নতুন একটা ব্রিজ দেখার জন্য শত শত মানুষের ভিড় এখানে। তো সেক্ষেত্রে আমি যেহেতু এদিক দিয়ে আসলে আমি শুনলাম যে হ্যাঁ একটা ভালো দূরত্ব আর কি কম হয়। তো সেক্ষেত্রে নতুন ব্রিজ যেহেতু আমি এদিকে আসলাম, কিন্তু এখানে এসে দেখলাম যে আমার আরো বেশি টাইম অপচয় হয়ে যাচ্ছে। তো নো প্যারা, কিছু করার নেই। নতুন ব্রিজ দেখতে এলাম, দেখাও হয়ে গেল।